টাইগার বয়, বাংলাদেশের জাতীয় সংসদের টাইগার বয় কে বলেন তো? হাসনাত আবদুল্লাহ। জাতীয় সংসদের টাইগার বয় হাসনাত আবদুল্লাহ নতুন ডেলিভারি দিয়েছেন, সুইট ডেলিভারি। তার এই ডেলিভারি আমার মনে হয় বাংলাদেশের 95% মানুষের মনের কথা, আপনারও মনের কথা। আপনি বলেন তো আপনার মনের কথা কিনা। হাসনাত আবদুল্লাহ কয়েকদিন আগে জাতীয় সংসদে অর্থমন্ত্রীকে আমির খসরুকে একটি প্রশ্ন করেছেন। খসরুকে খোঁচা মেরে দিয়েছেন, খসরুকে খোঁচা বলেছেন ইসলামী ব্যাংকে যে 92,000 কোটি টাকা লোন রয়েছে তার মধ্যে একা এস আলমের 80,000 কোটি টাকা, এস আলমের একা 80,000 কোটি টাকা, আর জনতা ব্যাংক থেকে একা সালমান এফ রহমানের 25,000 কোটি টাকা। এই ঋণ কুঋণ একরকম, এটা উত্তোলনের সরকারের কোনো উদ্যোগ আছে কি না, প্রথম প্রশ্ন ছিল। দ্বিতীয়ত হলো এস আলমের সাথে সরকারের কোনো রকম সমঝোতা হয়েছে কি না, পরিষ্কার কিন্তু খেয়াল করেন যে এস আলমের ঋণ উদ্ধারের, সম্পদ বাজেয়াপ্ত করে হোক যেভাবে হোক ঋণ উদ্ধারের সরকার কোনো উদ্যোগ বা প্রসেসের মধ্যে গেছে কিনা, এবং অথবা এস আলমের সাথে কোনো সমঝোতা হয়েছে কিনা। সমঝোতা যদি না হয়ে থাকে তাহলে মাত্র 7% পরিশোধের মাধ্যমে যে কোনো মালিক তার ব্যাংক ফেরত নিতে পারবে। এই নীতি প্রণয়ন করা হলো কেন? যদি আপনি এস আলমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকেন তাহলে এই নীতিটা কেন সংযুক্ত করলেন, কেন সংশোধন আনলেন আইনের মধ্যে? এই নীতি বলে দেয় আসলে সরকার আইনগতভাবে কোনো না কোনোভাবে এস আলমের সাথে সমঝোতা করেছে। ঋণ খেলাপিদেরকে, অর্থ লোপাটকারীদেরকে, অর্থ পাচারকারীদেরকে, চোরদেরকে, বাংলাদেশের সেরা চোর এই পৃথিবীর সবচাইতে পরিচিত ব্যাংক লুটেরাদেরকে ছাড় দেওয়ার জন্য কার সাথে সমঝোতা হয়েছে? যদি বলেন সমঝোতা হয়নি তাহলে এই যে ব্যাংক সংস্কারের এই ধারাতে 2-এর ক ধারা যুক্ত হলো কেন? কেন 7% দেওয়ার মাধ্যমে মালিকরা আবারও ব্যাংক ফেরত নেবার সুযোগ রাখা হয়েছে? এখানে দাঁত ভাঙা জবাব দিয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরী। দাঁত ভাঙা মানে, দাঁত ভাঙা জবাব বলতে আমরা কি বুঝি? যে এমন জবাব দিছে, জুৎসই জবাব, হাসনাত আর কথা বলবে না। আরেকটার জিনিস আমরা বুঝি, সেটা হলো এমন জবাব দিয়েছে, জবাব দিতে পারে নাই, জবাব দিতে গিয়ে দাঁত ভেঙে গেছে। তো বিভিন্ন মিডিয়াতে এটাকে প্রশ্ন করেছে, যেমন এটিএন নিউজ এটা প্রশ্ন করেছে দাঁত ভেঙে গিয়েছে, দাঁত ভাঙা জবাব দিয়েছে। আর আমি বলি জবাব দিতে গিয়ে সঠিক জবাব না পেয়ে অর্থমন্ত্রীর দাঁত ভেঙে গিয়েছে, অর্থমন্ত্রী সাহেবের দাঁত ভেঙে গেছে। সে একটা বালখিল্যপনা এবং খুবই গতানুগতিক জবাব দিয়েছে। বিএনপি সরকারের সাথে কারোর সাথে সমঝোতা হবার কোনো সুযোগ নেই। প্রশ্ন তো এখানেই, যদি সুযোগ নাই থাকে, আপনি যদি জবাব নাই দিয়ে থাকেন তাহলে এই 2-এর ক ধারা যুক্ত করলেন কেন? মালিকদেরকে ফেরত দিতে চাইলেন কেন? এখানে 3টি বিষয় খুব টুইস্টিং। দেখেন, হাসনাত আবদুল্লাহর নতুন ডেলিভারি, এটা ছিল সুইট ডেলিভারি। খসরুকে খুঁচিয়ে দিল। হ্যাঁ, এস আলমের ফ্যাক্টর সমঝোতা হয়েছে কিনা 2-এর ক ধারা নিয়ে। এখন যেই জিনিসটা খুব উল্লেখযোগ্য, দেখেন টুইস্টিং ব্যাপারটা। আমরা দেখছি অর্থমন্ত্রী জবাব দেয় কে? ছিল সালাউদ্দিন। আইনমন্ত্রীর জবাব দেয় কে? সালাউদ্দিন।
পীড়াদান প্রধানমন্ত্রীর জবাব দেয় কে? সালাউদ্দিন। সবার জবাব সে দেয়, কিন্তু এই সালাউদ্দিন নিজের জবাব দেয় না। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা দেখেন, তার কাছে কোনো এইসব বিষয় জবাব আছে? এই যে গাজীপুরে এসব ঘটনা ঘটল, এই যে চট্টগ্রামে এই মারামারি হচ্ছে, এই যে ঢাকায় আজকে মিছিলে, শান্তিপূর্ণ মিছিলে ঢিল ছুঁড়েছে, এগুলো কি তার নির্দেশে হচ্ছে কি না? আমার তো মনে হয় তার নির্দেশে হচ্ছে, যে আমি চুপ থাকবো, তোমরা পারলে দখলে নিয়ে নাও, পিটিয়ে সব শেষ করে দাও। এবার এই সালমের সাথে সালাউদ্দিন আহমেদের কিন্তু নাম চলে এসেছে। এই ব্যাপারে আর সালাউদ্দিন জবাব দেয় নাই। এই ব্যাপারে জবাব দিয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাইলে এই জিনিসটা পরিষ্কার, সালাউদ্দিন আহমেদ এখন এই বিষয় নিয়ে জবাব দিতে বিব্রত বোধ করে। দেশের আইন শৃঙ্খলার অবস্থা ভালো নাই, চাঁদাবাজি, লুটপাট, মারামারি বাড়তেছে, সড়ক দুর্ঘটনা বাড়তেছে, ধর্ষণ, হত্যা, খুন, নারী নির্যাতন বাড়তেছে। এসব বিষয়ে সালাউদ্দিন আহমেদ অ্যাক্টিভ নয়। সে অ্যাক্টিভ এই সালম নিয়ে, সে অ্যাক্টিভ সংস্কার সংবিধান নিয়ে, সে অ্যাক্টিভ গৌরবদীপ্ত পীড়াদান মাননীয় প্রধানমন্ত্রীর কথার জবাব দেওয়ার জন্য। হি ইজ ট্রাই টু প্রেজেন্ট হিমসেলফ অ্যাজ এ অ্যাক্টিং প্রাইম মিনিস্টার, অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার তো তারেক রহমান, তাই না? আমরা অ্যাক্সিডেন্টাল মানে কি, আমরা যেটা ভাবি নাই সেটা হয়ে গেছে, এটাই অ্যাক্সিডেন্টাল। আমরা তো তারেক রহমান প্রধানমন্ত্রী হবে এটা ভাবি নাই, তাই না? তাহলে এই যে গ্লোবাল ইসলামী ব্যাংক, হলুদ একটা ব্যাংক আছে না? হলুদ দুইটা ব্যাংক আছে বাংলাদেশে, একটা হলো ইবিএল ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আর একটা হলো জিআইবি গ্লোবাল ইসলামী ব্যাংক। এই দুইটা কিন্তু রুগ্ন ব্যাংক। এগুলাকে সব একসাথে করে হাসান মনসুর চমৎকার একটি নীতি প্রণয়ন করেছেন, যেন 2-4 বছরের মধ্যে আমানতকারীরা তাদের টাকা ফেরত পায়। কিন্তু তারেক রহমানের সরকার এসে এই আইন বাদ করে ফেলেছে, হাসান মনসুরকে বাদ দিয়ে দিয়েছে, এবং এই ব্যাংকগুলো যেন আগের মালিকরা ফেরত পায় সেই আইন প্রণয়ন করেছে। এখানেই ছিল হাসনাত আবদুল্লাহর নতুন ডেলিভারি, নিউ ডেলিভারি, সুইট ডেলিভারি এবং আমির খসরুকে খুঁচিয়ে দেওয়া। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।